হ্যালো, সো আজকে যে রেকর্ডিংটা, সো এটা টপিকটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। সো আমরা একটা নিউরাল নেটওয়ার্কের ব্রিফ ওভারভিউ দেখবো, দেন একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। সো ফার্স্টলি, হোয়াট ইজ নিউরাল নেটওয়ার্ক? সো মানে বায়োলজিতে আমাদের নিউরন যেটা আসলে যে ব্রেনের সেলস অথবা এরকম এই যে আমাদের যে ছবিটা আছে ডেনড্রাইট, সোমা, এক্সিয়ন, হোয়াট এভার, সো এদের মিলে বলতেছে আমাদের বায়োলজিক্যাল নিউরনস। সো আমাদের আসলে এগুলো মনে রাখতে হবে না। সো আমাদের নিউরাল নেটওয়ার্কটা মোর লাইকলি, যেটা আমরা অলরেডি ক্লাসে দেখেছি। সো নিউরাল নেটওয়ার্কসগুলো দেখতে কীরকম হয়, আচ্ছা যদি আমি একেই দেখাই, সো সাপোজ এরকম একটা নিউরাল নেটওয়ার্ক। সো সো যেখানে হচ্ছে এটা হচ্ছে ছিল আমাদের ইনপুট লেয়ার। সো এটা ছিল আমাদের ইনপুট লেয়ার, এটা ছিল আমাদের হিডেন লেয়ার, হিডেন লেয়ার ওয়ান। আর এটা ছিল আমাদের আউটপুট লেয়ার, ওএল। সো আমাদের প্রত্যেকটা নিউরনের সাথে এরকম কানেকশনস থাকতো, যেটা ক্লাসে দেখছি। সো প্রত্যেকটা নিউরনের সাথে নেক্সট নিউরনসগুলোর কানেকশন হতো। অ্যান্ড সো এটাকে বলা যায় নিউরাল নেটওয়ার্ক। সো আমরা এতদিন দেখলাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, দেন এখন দেখতেছি নিউরাল নেটওয়ার্কস। সো ওয়াই ডু উই নিড আসলে নিউরাল নেটওয়ার্কটা? সো নিউরাল নেটওয়ার্কটা আমাদের লাগবে কেন? সো যদি ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, সাপোজ আমরা হচ্ছে লাইক এরকম একটা সিনারিও দ্বারা করালাম যে কোনো একটা মেডিসিন আছে। সো মেডিসিনটা কী হতে পারে? সো ক্লাসিফিকেশন প্রবলেম হিসেবে যদি চিন্তা করি, সো হয়তো নাপা খাচ্ছি, নাপা খেলে আমাদের হচ্ছে জ্বর ভালো হয়। সো সেটাকে ধরলাম সাপোজ ওয়ান। সো এখানে ওয়ান প্লট করতেছি। অথবা আমরা নাপা খেলে আমার জ্বর ভালো হইতেছে না, সো এটা জিরোতে প্লট করতেছি। সো এটা আমরা ওই যে লজিস্টিক রিগ্রেশন দিয়ে, আপনারা যে লজিস্টিক রিগ্রেশনের লেকচারটা দেখলে বুঝবেন। সো এটা আমরা হচ্ছে এরকম একটা সিগময়েড কার্ভ আর কি ফিট করাইতাম আর কি এই লাইনটাতে। হ্যাঁ। সো দ্য থিং ইজ, মানে হোয়াট ইফ আমাদের হচ্ছে যে মেডিসিনটা ব্যাকফায়ার করলো অ্যান্ড হচ্ছে কি বলবো, আমাদের রেজাল্টটা এমন আসতেছে যে মেডিসিন খেলে হয়তো বা আমাদের কি বলবো, মানে আরও জ্বর ভালো হওয়া থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে, জ্বর খারাপ হয়ে যাচ্ছে। সো নেগেটিভ সাইডে। সো সাপোজ এখানে ছিল আমাদের জিরো অ্যান্ড ওয়ান, সো সাপোজ আমাদের মাইনাস ওয়ানে চলে যাচ্ছে। সো মাইনাস ওয়ানে চলে গেলে আমরা কি করব? হ্যাঁ, সো এই ধরনের যদি প্রবলেম থাকে, অথবা আমাদের রেগুলার যে ক্লাসিফিকেশন প্রবলেম অ্যান্ড রিগ্রেশন প্রবলেম, এগুলো আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে সলভ করতে পারি। সো বড় বড় যদি ডেটা থাকে বা ইমেজ টাইপ ডেটা থাকে, যেটা ক্লাসে বলেছিলাম যে ইমেজের ডেটাগুলো অনেক বড় হয়, বড় বড় ম্যাট্রিক্স হয়। সো সেগুলো যদি সলভ করতে চাই, তখন আমাদের নিউরাল নেটওয়ার্কসটা লাগে। দেন এখন এই বড় নিউরাল নেটওয়ার্ক থেকে আমরা একটা ছোট নিউরাল নেটওয়ার্কে যাই। সো যদি আমি সিঙ্গেল নিউরন নিয়ে কোনো একটা আমাদের নিউরাল নেটওয়ার্ক বানাই, সেটাকে বলতেছি আমরা পারসেপ্ট্রন। সো পারসেপ্ট্রন বলতেছি। সো সাপোজ আমাদের এরকম একটা নিউরাল নেটওয়ার্ক আছে, এটাই হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, দেন আমাদের আরেকটা আউটপুট আছে। সো এটাই ইনপুট, এটাই আউটপুট। সো এখানে হচ্ছে সাপোজ x1 আমাদের একটা ইনপুট, যেখানে হচ্ছে একটা অ্যাসোসিয়েটেড ওয়েট হচ্ছে W1, একটা বায়াস আছে ধরলাম এখানে B1। হ্যাঁ। সো ও একটা আউটপুট দিচ্ছে, আউটপুটটা আমরা নাম দিচ্ছিলাম কি জেড, আউটপুটটা হচ্ছে জেড। অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের এই এই নিউরনের আউটপুটটা হচ্ছে জেড। অ্যান্ড আমাদের যে রেজাল্টটা, মানে রেজাল্টটা আমরা পাচ্ছি কি এই যে এই টাইপের নিউরনটা থেকে। অ্যান্ড ইন দ্য ব্যাক এন্ড এই একটা সিঙ্গেল নিউরন নিয়ে যখন আমরা কাজ করব, এটা হচ্ছে একদম সোলোলি লজিস্টিক রিগ্রেশনের মতো কাজ করে, একদম কপি পেস্ট লাইক লজিস্টিক রিগ্রেশনস। সো কপি পেস্ট লজিস্টিক রিগ্রেশন। সো এখানে আমাদের একটা নিউরন আছে, সো এটাই আমাদের আউটপুট দিচ্ছে। সো এটা একটা লজিস্টিক রিগ্রেশনের মডেলের মতো কাজ করতেছে। সো আপনার স্লাইডে গেলে দেখবেন, এই যে আমি এটার কথা বলতেছি, সো এটা ছবিটাই নিয়ে আসি। সো যখন একটা আমরা সিঙ্গেল নিউরন নিয়ে কাজ করব, সেটা একটা লজিস্টিক রিগ্রেশনের প্রবলেমই আসলে সলভ করতেছে।
সো একদম হুবহু লজিস্টিক রিগ্রেশনের মতো কাজ করে। সো এখানে দেখেন এই যে কি এক্স আছে একটা ইনপুট, ডাব্লিউ হচ্ছে তার অ্যাসোসিয়েটেড ওয়েট, একটা বায়াস আছে, দেন একটা সাম করতেছে। সে কি সাম করতেছে, এই যে এই ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স প্লাস বি এটাকে করতেছে, দেন আমরা কি একটা সিগময়েড নামে অ্যাক্টিভেশন ফাংশনে পাস করতেছি, দেন হচ্ছে কি ও সিগময়েডে ফাংশনে করে হচ্ছে এটা পাচ্ছে, অ্যান্ড আমরা কি গ্রেডিয়েন্টগুলো দেন ক্যালকুলেট করি। সো এটা হচ্ছে জাস্ট যদি একটা সিঙ্গেল নিউরন দিয়ে দেয়, সেই প্রবলেমটা হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশনের প্রবলেম। সো এখান থেকে যদি আমরা একটা প্রবলেম সলভ করি, সাপোজ আমাদের এক্স আছে একটা ডেটা, আর এটার আউটপুটটা যেটা সেটা হচ্ছে এ, বা সরি আউটপুটটা হচ্ছে ওয়াই। সো আমরা যদি লিখি কিছু ডেটা নিই, 0.1, 0.2 অ্যান্ড 0.3, এর সাথে আমি 0.0.1 নিলাম। হ্যাঁ, সো এখন আমাদের জেডটা কি, জেডটা হচ্ছে কি আমাদের ইকুয়েশনটা আমাদের কি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ইন্টু এক্স ওয়ান প্লাস বি। সো এখানে আমাদের আননোন প্যারামিটার কয়টা, বা কয়টা প্যারামিটার আমাদের অপটিমাইজ করতে হবে। সো অপটিমাইজ করতে হবে আমাদের হচ্ছে কোনটা কোনটা ডাব্লিউ অ্যান্ড হচ্ছে বি, এই দুটাকে অপটিমাইজ করতে হবে। সো এই দুটা অপটিমাইজ করতে হবে, অ্যান্ড এটার জন্য আমাদের লস ফাংশন হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি। সো লসটা হচ্ছে আমাদের বাইনারি ক্রস এন্ট্রপি, যেটার ফর্মুলা হচ্ছে মাইনাস 1/n y log a প্লাস 1 minus y log 1 minus a, where a stands for হচ্ছে কি আমাদের আউটপুটটা, এ হচ্ছে আমাদের প্রেডিকশনটা, আউটপুট বা প্রেডিকশন যেটা বলতেছি সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করতেছি। সো আমরা যেটা প্রেডিক্ট করব। এখন আমরা আরও কি জানি, সো সিগময়েড জেড হচ্ছে আমাদের কি, এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইন্টু এক্স প্লাস বি, অলরেডি লেখা আছে, অ্যান্ড সিগময়েড কি হবে, সিগময়েড হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। আচ্ছা, এতটুকু জানা থাকলে এখন আমরা সলভ করব। সলভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে প্যারামিটারগুলো আমাদের কি লস ফাংশনের ডেরিভেটিভ বের করতে হতো। সো যদি লজিস্টিক রিগ্রেশনে দেখে থাকেন আমাদের এটা বের করতে হয়। সো ডি সেম জিনিসই বের করবো, ডি এল বাই ডি ডাব্লিউ, দেন হচ্ছে আমাদের বের করতে হবে কি ডি এল বাই ডিবি, এটা বের করতে হবে। সো আমাদের যেহেতু ডাব্লিউ এন বি, অ্যান্ড এটা বের করার আমাদের ফর্মুলা কী ছিল, সেটা যেটা আমরা একদম লজিস্টিক রিগ্রেশনে দেখছি হুবহু সেই জিনিসটাই। তো সেটা যদি আমরা একটু উপরে যাই তাহলে পাবো এই যে ডিএল বাই ডাব্লু ওয়ান, বা ডিএল বাই ডাব্লু করলে আমরা কী পাবো, সো এ মাইনাস ওয়াই ইন্টু এক্স। সো এখানে অলরেডি আমরা এই স্টেপসগুলো দেখছি যে কীভাবে এটা করে ডিফারেন্সিয়েশনটা। সো এটা আপনাদের স্লাইডেও দিয়ে দেওয়া আছে, এই যে এখানে এটা দিয়ে দেওয়া আছে। সো আমাদের ইকুয়েশনটা হবে এটা, অ্যান্ড ফর বি জন্য আমাদের হবে কোনটা, যে এটা হবে ফর বি। সো আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি এরকম, এ মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এক্স ওয়ান, আর এটা হচ্ছে কি এ মাইনাস ওয়াই। সো সিমিলারলি এখন জাস্ট লজিস্টিক রিগ্রেশনের প্রবলেমটাই আমরা সলভ করবো, একদম হুবহু সেম। সো এখানে কি হবে, এ মাইনাস ওয়াই যেটা আসে সেটা, অ্যান্ড হচ্ছে এ মাইনাস ওয়াই ইন্টু এক্স, এটা হচ্ছে ফর বি, আর এটা হচ্ছে ফর আমাদের ডাব্লিউ। অ্যান্ড ইনিশিয়ালি আমাদের বলা থাকে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এটা এভাবে আপনারা ক্যালকুলেট করে বের করতে পারেন। সো এটা আসলে ক্যালকুলেট করলে কি হবে, সো সাপোজ এটা হবে হচ্ছে আমাদের 0.54, 0.054, 0.56, 0.112,
দেন হচ্ছে -0.42 -0.127। সো এই ভ্যালুসগুলো আমরা কিভাবে পেলাম? সো আমাদের হচ্ছে আহ, এটাই হইতেছে আমাদের এটা। হুম। সো জাস্ট আমরা এখানে ভ্যালুসগুলো প্লাগ ইন করছি। সো এখানে কি হয়, সো এ যদি আমাদের এটা হয় তাহলে হচ্ছে যদি ফার্স্ট ভ্যালুর জন্য আমরা দেখতে চাই, তো এটা হবে কীরকম, 1 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আমাদের জেড। এখন জেড স্ট্যান্ডস ফর কি, W1 ইন্টু এক্স প্লাস বি। সো ডাব্লু আমাদের 0, সো ইনিশিয়ালি ডাব্লু ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0। সো ডাব্লু 0, এক্স আমাদের হচ্ছে কত, 0.1। সো 0 ইন্টু 0.1, দেন হচ্ছে মাইনাস বিও হচ্ছে 0। সো এটা ভ্যালুটা পুট ইন করলে আমাদের কি আসবে, সো 1/1 প্লাস ই টু দি পাওয়ার 0। সো এটা করলে আমাদের কত আসতেছে, সো এই 0.54 আসবে বা 0.5 আসবে। হ্যাঁ, সো 0.5 আসতেছে, 0.5 আসলো। এখন সো এটা হলো এ, এখন এ থেকে আমাদের ওয়াই মাইনাস করতে হবে। সো 0 পয়েন্ট আমাদের যেটা আসতেছে আর কি ভ্যালু, সো 0.54 আর 0.5। সো এভাবে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এ মাইনাস ওয়াই। তো সিমিলারলি এই ইকুয়েশনে আমরা এক্স বসাবো। সো এই জাস্ট আগেরটাই ইন্টু হবে জাস্ট এক্স। সো জাস্ট 0.54 ইন্টু 0.1 হবে, সো 0.054 আসতেছে। তো সিমিলারলি বাকিগুলো এটা জাস্ট লজিস্টিক রিগ্রেশনের মতো হুবহু সেম। দেন আমাদের কি করতে হবে এখন হচ্ছে এই যে ডিএল বাই ডিএল ডাব্লিউ এগুলোকে সাম করে করে বের করতে হবে। সো আমরা কি করব, ডিএল বাই ডি ডাব্লিউ জন্য আমাদের এই সবগুলো সাম করতে হবে অ্যান্ড আমাদের লস ফাংশনের যে ইকুয়েশনটা আছে এখানে বসাতে হবে। সো লস ফাংশনে আমাদের ইকুয়েশনটাতে, সরি লস ফাংশনের ইকুয়েশনে বসাতে হবে না, আমরা জাস্ট হচ্ছে কি করব, এই সবগুলোকে সাম করে দিব। সো কি হবে, সো ইজ ইকুয়াল টু 1/3 0.054 প্লাস 0.112 প্লাস, সরি মাইনাস 0.127, এটা সবগুলো যোগ করে দেবো, উইচ উইল বি 0.013। সিমিলার ফর দিস, এই সবগুলোকে 1/3 এই সেম গুণ করে এটা বের করবো। 1/3 কেন আসতেছে, এই যে আমাদের 1/n এই পার্টটার জন্য। হ্যাঁ, সো সিমিলারলি এটা করলে আমাদের আসবে হচ্ছে 0.227, 0.227। সো দিস উইল বি আওয়ার ভ্যালু। সো এখানে আই গেস আমাদের একটা টাইপও হয়েছে, কোথায় সেটা, এখানে যে মাইনাসটা হবে এই মাইনাসটা আসলে হবে না। সো অ্যাকচুয়ালি আমরা যখন ডিফারেন্সিয়েশন করতেছিলাম তখন আমরা মাইনাসটা ধরেই নিতেছিলাম। সো এই কারণে আমরা যখন এই নেক্সটে এসে ভ্যালুগুলো পুট করি তখন আর এখানে মাইনাস ধরি না। সো ডিফারেন্সিয়েশনের সময় আমরা মাইনাসের রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশনটা করছিলাম। সো এখন আমাদের নতুন করে আবার মাইনাস ধরতে হবে না, সো এখানে কোনো মাইনাস হবে না। হ্যাঁ, সো দেন এখানে এই জন্য আমাদের মাইনাস হয় না এটার আগে। ওকে, সো এটা পেয়ে গেলে কি আমরা নতুন এখন নতুন ডাব্লুটা পেয়ে যাবো। তো নতুন ডাব্লু কী হবে, ডাব্লু ইন্টু প্রিভিয়াস ডাব্লু আমাদের 0 ইন্টু আমাদের স্টেপস, সরি ইয়ার সাইজ, লার্নিং রেট, এটা হবে মাইনাস লার্নিং রেট ইন্টু আমাদের কি, এটা হচ্ছে কি স্টেপ সাইজটা আর কি, আমাদের এই পুরোটা হচ্ছে স্টেপ সাইজ। সো 0.013, সো যেটা আসে সেটা আমাদের নতুন ডাব্লিউ হবে। সিমিলারলি নতুন আমাদের বি কি হবে, সো বি মাইনাস আমাদের 0.1 ধরলাম লার্নিং রেট ইন্টু হচ্ছে 0.027। সো এটা আসলো আমাদের নতুন বি। সো নতুন বি কিছু একটা আসলো, কিছু একটা আসার পরে দেন আমাদের যদি বলে যে প্রেডিকশন করতে, সো সিমিলারলি একদম আমাদের লজিস্টিক রিগ্রেশনের ম্যাথের মতোই। সো সাপোজ 0.4 ইজ ইকুয়াল টু ওয়াট, 0.4 ইজ ইকুয়াল টু যদি ওয়াট বলে দেয় তাহলে হচ্ছে জাস্ট কী করবো, যে আমরা যে ডাব্লু অ্যান্ড হচ্ছে নতুন যে ডাব্লু অ্যান্ড নতুন বির যে ভ্যালুগুলো পেলাম, সো এখান থেকে সাপোজ এটা করেই ফেলি। সো 0 মাইনাস 0.1 ইন্টু 0.013, সো এটা আমাদের আসবে সাপোজ এরকম আসবে, কত আসে, ওকে। সো এটা আমাদের আসতেছে হচ্ছে 0 মাইনাস
0.1 into 0.013, so হচ্ছে minus 1.3 into 10 to the power minus 3. Similarly এটাকে যদি করি 0 minus 0.1 into 0.027, এটা আসছে আমাদের so minus 2.7 into 10 to the power minus 3. সো এই দুইটা ভ্যালু নিয়ে জাস্ট আমরা হচ্ছে নতুন যে প্রেডিকশনটা যে 4 এর জন্য আমাদের কি হবে, সো 4 এর জন্য আমরা কি বসাবো, সো এটা হবে a ইজ ইকুয়াল টু আমাদের 4 এর জন্য, সো সরি a ইজ ইকুয়াল টু না, z ইজ ইকুয়াল টু আমাদের w1 কত, নতুন w1টা তো 1.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 ইন্টু আমাদের এখন আমাদের এক্স পয়েন্টটা কত 0.4 প্লাস হচ্ছে আমাদের নতুন বি কত minus 2.7 into 10 to the power minus 3. সো এটা আসলে আমাদের নতুন z, এন্ড এই জেডটাকে আমরা পাস করব কোথায়, সিগময়েডে। সো এই ভ্যালুটা করার পরে আমাদের জাস্ট এই ভ্যালুটা এই সিগময়েডে পাস করে দিব, যেটা আসে রেজাল্ট সেটাই হবে আমাদের কি এই নিউরাল নেটওয়ার্কের আউটপুটটা, যেটা হচ্ছে অ্যাজ ইট ইজ আমাদের লজিস্টিক রিগ্রেশনের যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই। এখন সো যদি আচ্ছা যদি স্লাইডে যাই একটু, সো এখানে দেখবেন নিউরাল নেটওয়ার্ক তো আসলে এত ইজি হবে না। সো এটা একদম আমাদের ইনিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা এরকম হবে, সো একটা যখন পারসেপ্টন বা একটা নিউরন দেওয়া হবে। সো এখানে যদি দেখি আমাদের সো নিউরাল নেটওয়ার্কস আর হিউজ। সো এখানে এই যে দেখতেছি এটা কি দুইটা ইনপুট একটা আউটপুট, সো দুইটা লেয়ার। সো আমাদের সমস্যাটা হয় কোথায়, যখন আমাদের মাল্টিপল নিউরনস চলে আসে তখন আমাদের আসলে একটু ম্যাথ সাইজটা বড় হয়ে যায়, যেহেতু একটা নিউরনের জন্য আমাদের প্রত্যেকবার লজিস্টিক রিগ্রেশন চালাতে হবে। সো মাল্টিপল নিউরনস চলে আসলে বা যখন একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে নিউরনসের, তখন আমাদের আরও বড় ম্যাথ হয়ে যাবে। সো দেখেন এখানে যদি এরকম একটা আমাদের নিউরন নেটওয়ার্ক হয়, সো এটা আসলে ফেয়ারলি লার্জ অ্যান্ড মোর কমপ্লেক্স। হ্যাঁ, এখন নেক্সট আমরা যে জিনিসটা দেখব, সো এই সেম ম্যাথটাই সো আমাদের এই নিউরনটা দিয়ে দেখব। সো সো এখানে আরেকটা জিনিস দেখি, সো এখানে যদি মাল্টিপল ইয়া থাকে, সো আমরা যে একটা নিউরনের জন্য একটা ইনপুট দিয়ে করলাম, সো মাল্টিপল যদি ইনপুট থাকে যেমন মাল্টিপল ফিচার্স আর কি, x1 x2 x3, সো মাল্টিপল ইনপুট, সো তখনও কি আমাদের জাস্ট লজিস্টিক রিগ্রেশনের মাল্টিপল ইনপুট যেভাবে আমরা হ্যান্ডেল করি সেভাবেই জাস্ট আমাদের ইকুয়েশন সাইজটা বড় হয়ে যাবে। সো এখানে w1 ইন্টু x1 w2 ইন্টু x2 প্লাস w3 ইন্টু x3, সেভাবে আমরা করতে পারবো। এখন ধরি সাপোজ আমাদের নতুন একটা নিউরাল নেটওয়ার্ক হলো, সেটা হচ্ছে দেখতে এরকম। এতক্ষণ আমরা দেখছিলাম একটা নিউরন দিয়ে এরকম, সো ওর একটা ইনপুট ছিল x1, একটা ওয়েট ছিল w1, একটা বায়াস ছিল b1, ওর একটা আউটপুট ছিল কি z1, অ্যান্ড এটা একটা কি ছিল আমাদের সিগময়েড ফাংশন ছিল এখানে অ্যাক্টিভেশন ফাংশনটা। দেন এখানে হচ্ছে আমাদের কি আউটপুটটা আসে a1, ওয়েট আসে w2, দেন সিমিলারলি এটা আবার একটা ইনপুট হিসেবে যায় আরেকটা নিউরনে। এই নিউরনটা থেকে আবার আরেকটা আমরা সিগময়েড পাস করব। সো এই নিউরন থেকে আমরা আউটপুট পাবো z2, দেন z2 থেকে আমরা ফাইনাল আউটপুট যেটা আসে, ফাইনাল আউটপুট যে a2টাই আমরা এই নিউরনে পাচ্ছি। হ্যাঁ, সো এখানে আমি যদি আবার বলি, এখানে আমাদের নিউরন আসলে একটা ইনপুট নিউরন 1, এটা নিউরন ইনপুট 2, সো নিউরন 2, এটা হচ্ছে নিউরন 3। সো এটা হচ্ছে ইনপুট লেয়ারটা, এটাও একটা হিডেন লেয়ার, একটা হিডেন লেয়ার, এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। হ্যাঁ, এখন কি হবে যদি আমরা একটু দেখি, সো আমরা হচ্ছে এখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিই। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট। এখন এই পার্টটা আমাদের ফ্যামিলিয়ার, সো এই যে এই লেফট পার্টটা আমাদের জন্য ফ্যামিলিয়ার। সো এতক্ষণ আমরা a2 পর্যন্ত a1 পর্যন্ত আমরা দেখছি। সো এটা আমরা লিখে ফেলতে পারি। সো এই পাশের জন্য যদি ইকুয়েশন কি হবে, আমাদের z1 এর ইকুয়েশন কি হবে, z1 এর ইকুয়েশন হবে w1 ইন্টু x1 প্লাস আমাদের b1,
ওকে, সো ওর এখানে একটা বায়াস আছে, মিস করে গেছি। সো এখানে আর একটা বায়াস আছে B2। দেন সিমিলারলি ওর A1 কি হবে? A1 হবে আমাদের সিগময়েড অফ W1, সরি Z1, অ্যান্ড আমাদের সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস Z1, e টু দি পাওয়ার মাইনাস Z1। সো এটা হচ্ছে আমাদের লেফট পার্টটা। এখন রাইট পার্টে কি হবে? এই পার্টটার জন্য দেখি একটু। সো এখানে কি আসবে? Z2 আমাদের কি হবে? Z2 জন্য এই নিউরনটার জন্য আমাদের ইনপুটটাকে W2 কি ইনপুট নাকি A1টা আমাদের ইনপুট? সো এই নিউরনটার জন্য আসলে আমাদের যে A1 যে আছে, A1 আছে সেই তো ইনপুট হিসেবে আসতেছে, A1টাই আমাদের ইনপুট হিসেবে আসতেছে। সো এখানে কি হবে? আমাদের ওয়েটটা কি? W2, আমাদের ইনপুটটা কে হবে? A1, ইনপুটটা হবে A1 আর বায়াস তো বায়াসই B2। সো এখানে যে আমাদের আউটপুটটা, এই যে A1 আউটপুটটা, এটাই কি আমাদের নেক্সট নিউরনে ইনপুট হিসেবে যাচ্ছে। A1 এটা নেক্সট নিউরনে ইনপুট হিসেবে যাচ্ছে, যেটা হচ্ছে আগের লেয়ারের আমাদের আউটপুট। সো আগের লেয়ারের আউটপুট A1, এটা হচ্ছে কি আমাদের N2 তে ইনপুট হিসেবে যাচ্ছে। সো আমাদের ইকুয়েশনটা এরকম হইতেছে। দেন সিমিলারলি একই জিনিস, সো A2 is equal to sigmoid of Z2, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস Z2। এতটুকু তো আমরা পারবো। এখন যদি আমাদের দেখি এখানে আমাদের আননোন প্যারামিটার কয়টা? তো এখানে আমাদের দেখেন আননোন প্যারামিটার কয়টা। সো আমাদের কতগুলো, মানে আগে যেমন আমরা এখানে আননোন প্যারামিটার আমাদের কি কি ছিল, সো এখানে যদি যাই, সো আমাদের ছিল কি W and B, দুইটা আননোন প্যারামিটার। হ্যাঁ, সো এই দুইটা প্যারামিটারকে আমাদের টিউন করতে হয়েছিল গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বের করে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করে ফর্মুলেট করে দুইটা ভ্যালু টিউন করে মানে ভালো কীভাবে কমানোর দিকে যাচ্ছিলাম, যেটা লস হিসেবে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করতেছি। এখন এখানে আমাদের কয়টা আননোন ভ্যালু আসলে? সো এখানে দেখেন আননোন কয়টা আসে। আমাদের আসে W2 একটা আননোন, দেন একটা B2 আননোন, দেন আরেকটা কি আননোন, W1 একটা আননোন, B1 আরেকটা আননোন। সো টোটাল আমাদের চারটা আননোন ভ্যারিয়েবলস। আননোনগুলো কি কি? W2, B2, এগুলো সেপারেট সবাই, দেন হচ্ছে W1 অ্যান্ড B1। সো আমাদের এই চারটা প্যারামিটারকে টিউন করতে হবে। সো চারটার জন্য আমাদের পার্শিয়াল ডেরিভেটিভটা বের করতে হবে। সো এখানে যেটা কনসেপ্টটা চলে আসে, ব্যাক প্রপাগেশনের কনসেপ্টটা চলে আসে। সো ব্যাক প্রপাগেশনটা কি? সো তার আগে আমাদের বুঝতে হবে আমাদের হচ্ছে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। সো আমাদের টার্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। এখন কোনটা কি কি বলে, মানে কি আমরা দেখি আস্তে আস্তে। সো আমাদের নিউরাল নেটওয়ার্কটা দেখেন, এই যে আমরা এখানে কি করব? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে যদি লজিস্টিক, সাপোজ আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, সো এই ডেটা সেটটাই দেওয়া আছে ধরলাম। হ্যাঁ, সো এই ডেটা সেটটাই দেওয়া আছে। সো এই ডেটা সেট থেকে আমরা কি করি? ফার্স্টে হচ্ছে এই যে এক্স ওয়াই দেওয়া আছে, সাপোজ এক্স ওয়াই দেওয়া আছে, দেন আমরা কি কি বের করলাম জানি? এখানে হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালি আমরা কি বের করব? এখান থেকে ফার্স্টে বের করব আমরা হচ্ছে যে A1 এর ভ্যালু কি, A2 এর ভ্যালু কি। সো সেটা বের করব কিভাবে? x1 y দেওয়া আছে, কি দেওয়া ছিল আমাদের ভ্যালুগুলো? সো 0.1, 0, 0.2,
দেন এটাও ছিল 0, 0.3 ছিল আমাদের 1। হ্যাঁ, সো আমরা কি করব এখানে, ফরওয়ার্ড প্রপাগেশন বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে এ অ্যান্ড জেড ক্যালকুলেট করা। সো ফাইন্ড দ্য A1 অ্যান্ড ফাইন্ড দ্য A2 হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। সো আমাদের A1টা কি হবে, A1টা কি হবে আমাদের 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস Z1, অ্যান্ড Z1কে আমরা রিপ্লেস করে কি লিখতে পারি, সো এটাকে আমরা Z1টাকে রিপ্লেস করে কি লিখতে পারি, এই যে পুরো জিনিসটা W1 ইন্টু X1 প্লাস B। সো Z1টাকে রিপ্লেস করে লিখতে পারি W1 X1 প্লাস B। সো আমরা ইনিশিয়ালি এটা ধরে নিই যে W1 ইজ ইকুয়াল টু, সাপোজ আমাদের এটা দেওয়া থাকবে আপনার প্রশ্নে। সো এটা আমরা 0 না ধরে, আমরা কি করতে পারি, W1কে ধরলাম, সাপোজ এর প্রশ্নে দেওয়া থাকবে 0.1, W2 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 0.2, B1 হচ্ছে আমাদের 0.1, B2 হচ্ছে আমাদের 0.2 ধরলাম এটা। সো তাহলে A1টা আমাদের কি হয়ে যাবে, জাস্ট 1 প্লাস ই টু দি পাওয়ার, সো এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করব। সো মাইনাস W1 0.1 প্লাস আমাদের X1 হচ্ছে কি 0.1, দেন আর কি প্লাস হচ্ছে বি আমাদের কত, সো ইনিশিয়ালি আমরা B1 আর কি B1 কত, B1 হচ্ছে 0.1। সো আসলে সবগুলোর আগে মাইনাস, সো সব মাইনাস হয়ে যাবে, সো মাইনাস মাইনাস, এটা আসবে কি আসবে, সো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0.1 মাইনাস 0.1 মাইনাস 0.1। সো সেটা চলে আসবে আমাদের এরকম কিছু একটা বলো 0.57। হ্যাঁ, সো এটা পেলাম আমরা A1। এখন কি আমাদের A1 এর পরে কি ক্যালকুলেট করতে হবে, A2। সো A2টা কি ছিল আমাদের, A2 ছিল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস Z2। এখন আমার Z2 ইকুয়েশন কি ছিল আমাদের, সো W2 ইন্টু A1 প্লাস B2, তাহলে এটা লিখে ফেলবো মাইনাস W2 ইন্টু A1 মাইনাস B2। সো জাস্ট এখন ভ্যালুগুলো পুট করবো এখানে। সো 1/, সেটা আমি আর লিখলাম না, সো ভ্যালুটা পুট করলে কি হয়, সো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস Z2 এর ভ্যালু আমাদের 0.2, A1 এর ভ্যালু পেলাম কত, আমরা A1 এর ভ্যালুটা পাইছি হচ্ছে মাইনাস সরি ইন্টু, এখানে তো ইন্টু হবে, সো একটা টাইপ হয়ে গেছে, টাইপও, এই ভ্যালুটাও চেঞ্জ হবে। আবার করি, এটা 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1.1 ইন্টু 0.1 মাইনাস 0.1। সো এটা আসতেছে আসলে, তখন আমি যোগ করে ফেলছিলাম, সো এটা হবে 0.527। সো এখানে এখন যদি ভ্যালুগুলো পুট করি, সো 1/e টু দি পাওয়ার মাইনাস W2 এর ভ্যালু হচ্ছে 0.2, A1 এর ভ্যালু হচ্ছে 0.527 অ্যান্ড B2 এর ভ্যালু হচ্ছে 0.2। সো B2 এর ভ্যালু হচ্ছে 0.2। সো তাহলে পাবো আমরা সাপোজ 0.57। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের A2। সো আমরা যে ফরওয়ার্ড ক্যালকুলেশনটা করলাম, সো এখানে কি করলাম, এখানে হচ্ছে A1 বের করলাম আর এই যে A2 বের করলাম। সো আমরা একটা লেয়ারের যে জাস্ট মানে এই ফরওয়ার্ড পাসটা বের করলাম বা ফরওয়ার্ড পাসটা ক্যালকুলেট করলাম, এটাকেই আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। সো এটা অনেক জায়গায় বলে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক বা ফিড ফরওয়ার্ড ব্যাপারটাও বলে, এটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। সো আমরা জাস্ট A1 আর A2টা ক্যালকুলেট করলাম, মানে আমরা হচ্ছে আউটপুটটা বের করলাম উইদাউট অপটিমাইজিং মাই প্যারামিটার। সো গিভেন প্যারামিটার দিয়ে একটা ইটারেশন চালাইলাম। এখন যে টার্মটা, এটাই হচ্ছে আমাদের আসলে মেইন
ফোকাসটা থাকবে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। সো ইটস এ ট্রিকি থিং। সো সো ট্রিকি থিংটা বোঝার জন্য আমরা আবার হচ্ছে নিউরাল নেটওয়ার্কটাই আঁকি, আবার নিজেরাই আঁকি। সো এরকম এগুলো হচ্ছে আমাদের সিগময়েড লেয়ারগুলো। সো ওকে, এটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কটা। সো ফরওয়ার্ড প্রপাগেশন দেখলাম সেম নিউরাল নেটওয়ার্কটাতে কিভাবে করে। সো জাস্ট A1 and A2 ফরওয়ার্ড পাসে যে ভ্যালুগুলো বের হয়, সো জাস্ট আমাদের Z1 Z2 তে বসায় A1 and A2টা ক্যালকুলেট করছি। সো এটা হচ্ছে আমাদের আনঅপটিমাইজড স্টাফস। এখন হচ্ছে আমাদের কি আননোন প্যারামিটার যেগুলা। সো আমাদের আননোন প্যারামিটার কি কি ছিল যেখানে লিখছিলাম আমরা। সো আননোন প্যারামিটার হচ্ছে আমাদের এই কয়টা। সো এই কয়টা আননোন প্যারামিটারকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। সো W2, সো এটা কাদের সাপেক্ষে আমরা করি, সো লসের সাপেক্ষে আমরা অলওয়েজ হচ্ছে অপটিমাইজ করি। সো লসটা আবার লিখে ফেলি। লসটা হচ্ছে -1/n -1/n y log। সো আমরা দেখি লসটা সবসময় আমরা কিসের মানে রেসপেক্টটা বের করি। সো দেখেন যদি আমরা উপরে গিয়ে উপরের প্রবলেমটা দেখি যেটা একটা নিউরনের জন্য করছিলাম। সো এখানে দেখেন এ মানে আমাদের যেটা আউটপুটটা হয় সেটাই তো আমাদের, সেখান থেকেই তো আমরা অলওয়েজ লসটা ক্যালকুলেট করি। সো যেটা আউটপুট না সেটা থেকে তো আমাদের লস ক্যালকুলেট করে লাভ নেই। সো আমরা হয়তো ভুল পেলাম বা কারেক্টটা পেলাম, সেটা আমরা কোত্থেকে দেখবো, সেটা অলওয়েজ আমরা লস থেকে ক্যালকুলেট করবো। সো আমাদের এখানে সরি লসটা সবসময় আমরা আউটপুট থেকে ক্যালকুলেট করবো। সেখানে আমাদের আউটপুট টার্মটা হচ্ছে আমাদের এটা হচ্ছে A2। সো আউটপুট তাহলে এখানে আমাদের কিনতে হবে লগ হবে A2। হ্যাঁ, দেন প্লাস আগের মতো ফর্মুলা 1 - y, সো দেন হচ্ছে লগ 1 - A2, যেহেতু আমাদের A2 হচ্ছে আউটপুট, A2টা হচ্ছে আউটপুট। সো এতটুকু লিখলাম। এখন এটা লেখার পরে আমাদেরকে আননোন প্যারামিটারগুলোকে অপটিমাইজ করতে হবে। কিভাবে অপটিমাইজ করা যায়? সো আমরা লসের সাপেক্ষে ডেরিভেটিভ ক্যালকুলেট করি। সো আমরা আসলে যখন ব্যাকওয়ার্ড প্রপাগেশন করব, সো ফরওয়ার্ড প্রপাগেশনে কি আমরা ইনপুট থেকে আউটপুটে গেছি। সো ব্যাকওয়ার্ড প্রপাগেশনের সময় আমরা হচ্ছে মানে ব্যাকওয়ার্ড বা পিছন থেকে হচ্ছে ভ্যালুসগুলো অপটিমাইজ করা শুরু করব। সো আমরা অপটিমাইজ কোনটা করব আগে আগে আমরা করব W2, দেন B2। সো আমাদের এই যে W2 B2, দেন আমরা করব W11 B1। সো W2 and B2 উইল বি ইজি অপটিমাইজ করা, যেটা হচ্ছে জাস্ট লজিস্টিক রিগ্রেশনের স্টাফটাই। সো সেম জিনিসই লজিস্টিক রিগ্রেশনের। সো সেটা যদি আবার দেখি, সো আমাদের কি হবে DL/W2। সো আমাদের আসলে কি করতে হতো যেটা লজিস্টিক রিগ্রেশনে আমরা দেখছি। সো DL/ আমাদের কি W2 কি লস ফাংশনে কোনো W টার্ম আছে? সো W টার্ম নাই। সো আমরা লস ফাংশনে অনলি কি আছে, A2 আছে। সো A2 আছে। সো আমরা কি করব ফার্স্টে, সো DL/A2 এটা করব, দেন ইনটু দিব কি, এখন দেখি আমাদের লস ফাংশন তো A আছে, এখন A2 তে কি আছে বা A তে কি আছে। সো A2 তে যাই, A2 তে আমাদের কি আছে, A2 তে এখানে আমাদের Z ছিল আসলে, এটাই তো Z। সো এখানে দেখবেন যে এই যে A2 = e⁻−z2। হ্যাঁ, সো e⁻−z2। সো আমাদের A2 তে আছে Z। সো আমরা লিখতে পারি Z2
ইনটু কি হবে, দেখবেন যে জেড টুতে গিয়ে আমাদের আছে হচ্ছে ডাব্লিউ টু, জেড টু থেকে আমরা পাবো হচ্ছে ডাব্লিউ। সো যে জেড থেকে আমরা পাবো ডাব্লিউ, সেই যে জেড, জেডের মধ্যে আমাদের ডাব্লিউ টার্মটা আছে। সো এটা লিখবো কি ডি বাই জেড টু ইন্টু ডি বাই ডাব্লিউ টু। সো এটা প্রুফ করার জন্য দেখা যায় যে এটা লেফট হ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড হয় নাকি। সো এই এ টু কাটা যায়, এই জেড টু কাটা চলে যায়। হ্যাঁ, দেন এগুলো কীভাবে ডেরিভেটিভ বের করতে হয়, সো এটা এই যে উপরে করে দেওয়া আছে সেম জিনিসই। কোথায়, সো এই যে সেটা ডি এ বাই ডি জেডটা বের করা, আমরা হচ্ছে এই যে এই যে এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। সো লজিস্টিক রিগ্রেশনের আপনার রেকর্ডিংটা দেখলে পেয়ে যাবেন। সো সো এটার এক্সপ্যান্ড করে বললাম না। সো আমরা হচ্ছে ডিএল বাই ডি এ টু ইয়া করলে আমরা পাচ্ছিলাম হচ্ছে এই পুরো টার্মটা আমরা পাইতেছিলাম হচ্ছে এরকম যে এ টু মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এখানে কি ছিল এ ওয়ান, এটা হবে। কারণ কি, সো আমাদের যদি আগের ফর্মুলাটা দেখি এরকম ছিল যে এ মাইনাস ওয়াই ইন্টু এক্স, যেখানে এ স্ট্যান্ডস ফর আমাদের প্রেডিকশন। সো আমাদের এখানে প্রেডিকশনটা কোনটা, এ টু। সো এখানে আমাদের বসছে এ টু অ্যান্ড ওয়াই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ওয়াইটা পেলাম সেটা, অ্যান্ড কি ছিল আমাদের এক্স ছিল। এক্সটা কি আমাদের ইনপুট যেটা সেটা ছিল এক্স। সো আমাদের এই ডাব্লু টু এর জন্য ইনপুট কে ছিল, ডাব্লু টু এর জন্য আমাদের ইনপুট ছিল কে, এই যে এ ওয়ানটা ছিল ইনপুট। সো এখানে আমাদের কি বসবে এ টু মাইনাস ওয়াই ইন্টু এ ওয়ান। সো এই চেইনটা একটু বুঝতে হবে, সেটা আমাদের নেক্সটে যখন ডাব্লু ওয়ান অ্যান্ড বি ওয়ান আমরা অপটিমাইজ করবো সেটার জন্য আমাদের ইম্পর্ট্যান্ট। দেন সিমিলারলি ডাব্লিউ এল বাই ডি বাই এল বাই ডি বাই বি টু, এটার জন্য কি হবে, সো এটা কিছু হবে না ডাব্লিউ টু এ টু মাইনাস ওয়াই। সো এটা পেলাম। সো এটা আপনারা দেন নেক্সট অপটিমাইজ কীভাবে প্যারামিটার অপটিমাইজ করতে হয় সেটা পারবেন। হ্যাঁ, তো ট্রিকি স্টাফ শুরু হয় কখন, যখন হচ্ছে আমাদের ডাব্লু ওয়ান অ্যান্ড বি ওয়ানটাও প্যারামিটারটা অপটিমাইজ করতে হবে। এখন দেখি বি বাই ডাব্লু ওয়ান, সরি ডি বাই এল ডি বাই ডাব্লু ওয়ান, এটা বের করতে হবে। এখন এখানে একটু চেইনটা বুঝতে হবে, দেখেন। সো আমরা যদি ফার্স্টেরটা দেখি যে আমাদের এ টু লসের সাপেক্ষে যখন ক্যালকুলেট করতেছিলাম, সো আমরা ডিরেক্ট এ টুতে হচ্ছে কি, সরি লস ফাংশনে এ টু ছিল না। সো লস ফাংশনে কি ছিল, লস ফাংশনে আমাদের কি ছিল, লস ফাংশনে ছিল, সরি লস ফাংশনে আমাদের ডাব্লিউ টুটা ছিল না, মানে আমরা ডাব্লিউটা তো অপটিমাইজ করতে যাচ্ছি। সো লস ফাংশনে ডিরেক্ট ডাব্লিউ টার্ম কোনো নেই। সো লস ফাংশনে আমাদের কি আছে, এ টু আছে। সো আমরা কি করছিলাম, এ টু দিয়ে একবার লস ফাংশনকে ডেরিভেটিভ বের করছি। হ্যাঁ, দেন এ টুতে আমাদের, এ টু থেকে আমরা কি পেতাম, এ টু থেকে পেতাম আমাদের জেড টু। সো এ টু থেকে যেহেতু জেড টু পেতাম, সো সেহেতু আমরা এ টু থেকে হচ্ছে জেড, মানে এ টু থেকে জেড টুর রেসপেক্টে আমরা হচ্ছে ডেরিভেটিভ করছি। দেন আবার জেড এর থেকে আমরা কি পাই, ডাব্লিউ পাই, ডাব্লিউ টুটা পেতাম ডিরেক্ট। তো জেড এর থেকে এই কারণে আমরা ডাব্লিউ টুতে ডেরিভেটিভ বের করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে চেইনটা। এখন আমাদের যদি ডাব্লিউ ওয়ানটা বের করতে হয় তাহলে চেইনটা কীরকম হবে, আমাদের লস ফাংশনের তো ডিরেক্ট ডাব্লিউ ওয়ান নাই। সো লস ফাংশনে আমাদের কি আছে, আগের চেইনই, বাট একটু চেঞ্জ হবে। আগের চেইনটাই আবার মুছি, এখন আবার চেইনটা আঁকা শুরু করি। সো আমাদের যদি আমরা এ টু বের করতে চাই লস ফাংশন, সরি ডাব্লু ওয়ানটা বের করতে চাই লস ফাংশন থেকে, তাহলে কি হবে সেটা, আমাদের কী কিসের ডেরিভেটিভ বের করতে হবে। সো ইনিশিয়ালি আমাদের কি ছিল, ডি এল বাই এ টু, এটা তো থাকবেই। হ্যাঁ, দেন হবে, আমি আগে লিখে ফেলি পুরোটা। দেখি এটা অনেক বড় চেইন, এটা বুঝতে হবে। সো এই পার্টটা না বুঝলে একটু রিভাইন্ড করে দেখবেন বারবার। সো ডি এল বাই ডি ডাব্লিউ ওয়ান, এটা বের করার জন্য
সো এই হচ্ছে নিউরাল নেটওয়ার্কটা নিয়ে আসলাম কাছে বোঝার জন্য। সো এখন এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট এখানে। এখন দেখি আমাদের হচ্ছে W1টা বের করতে হবে এল থেকে। এখন আমি যদি ইকুয়েশন ওয়াইজ আগেই, সো দেখি আমাদের এল এর মধ্যে কে আছে, অনলি A2 আছে। সো এই জন্য আমি কি করলাম, এলকে A2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এখন A2তে কি আছে আবার, A2তে যদি যাই, A2তে দেখেন অনলি আসলে এটাকে এভাবে লেখা যায় 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে Z2। হুম, সো এটাই হচ্ছে এটা। সো E2তে কে আছে অনলি আমাদের, সরি A2তে কি আছে, A2তে আছে Z2। সো আমরা A2কে Z2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। দেন আবার, সো এখানে এই যে দেখেন A2কে Z2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। দেন আবার Z2তে কে আছে A1। সো Z2তে যাই, Z2টা আমাদের কোথায়, এই যে Z2তে আমাদের কে আছে, সো এই যে Z2তে আমাদের কে আছে, তো A1। সো Z2 থেকে আমরা কি পেতে পারি, A1 পেতে পারি। এখন আবার A1 এ কে আছে, সো A1 দেখেন A1 এ কে আছে, এই যে A1 এ কে আছে Z1। এখন Z1 এ আবার কে আছে, Z1 এ আছে W1, এই যে Z1 এ আছে W1। সো এই যে আমরা W1টা পেয়ে গেলাম এভাবে চেইন রুল অ্যাপ্লাই করে। এখন যদি এটা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে হচ্ছে আরেকটাভাবে মনে রাখা যায়। দেখেন, সো এই A2তে লস ফাংশন হিসেবে আমরা হচ্ছে সরি W1টাকে বের করতে হবে, W1টাকে অপটিমাইজ করতে হবে কার সাপেক্ষে, লসের সাপেক্ষে বা লস ফাংশনের সাপেক্ষে। এখন দেখি যে আমাদের কাছে আছে অনলি আউটপুট A2। সো A2 থেকে আমরা কি পাই, এই যে Z2টা পাইতেছিলাম। হ্যাঁ, সো A2 থেকে ফার্স্টে হচ্ছে A2, সো এল এর সাপেক্ষে A2 বের করলাম। দেন A2 থেকে আমরা কি পাই, Z2 পাই, এই যে এখানে Z2। দেন আবার এই Z2 থেকে আমরা কাকে পাই, এই Z2 থেকে আমরা পাই হচ্ছে A1টাকে পাই, এই Z2 থেকে পাই A1টাকে। এখন A1 থেকে আমরা কাকে পাই, এখানে Z1 আছে। সো এই A1 থেকে আমরা কাকে পাই, এই Z1টাকে পাই। অ্যান্ড এই Z1 থেকে আমরা অ্যাকচুয়ালি পরে গিয়ে হচ্ছে W1টাকে পাই। সো এটা হচ্ছে চেইন। সো এটা আসলে মানে আনঅফিশিয়াল রুল, বাট আমি যদি আবার যেটা অফিশিয়াল রুল আমাদের, বা যেটা আর কি ম্যাথমেটিক্যাল রুলটা হইতেছে যে, আবার যদি বলি, সো আমাদের W1 এর সাপেক্ষে, সরি এল এল লসের সাপেক্ষে আমাদের W1 এর মানে ডেরিভেটিভটা বের করতে হবে বা W1টাকে অপটিমাইজ করতে হবে। সো আমাদের লসের মধ্যে অনলি আছে A2। সো আমরা ফার্স্টে লসটাকে A2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এতটুকু ডান। এতটুকু পাওয়ার পরে A2-র মধ্যে আমরা পাই হচ্ছে অনলি Z2। সো আমরা A2টাকে Z2 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। দেন এই Z2 থেকে আমরা কি পাবো, Z2 থেকে পাবো আমরা হচ্ছে অনলি A1। সো Z2টাকে আমরা A1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। দেন A1 থেকে পাই আমরা Z1। সো A1 থেকে পাই আমরা হচ্ছে Z1, A1 থেকে পাই Z1, সরি A1 থেকে পাই আমরা Z1। সো এটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। আবার এই Z1 এর সাপেক্ষে আমরা কাকে ডিফারেন্সিয়েট করি, Z1 এর মধ্যে আমরা কে আছে, W1টা আছে। সো Z1 এর সাপেক্ষে আমরা W1কে ডিফারেন্সিয়েট করি। সো এইটা করলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যে W1 প্যারামিটারটা আছে সেটাকে বের করতে পারবো। সো এটার ভ্যালু অলরেডি আমরা জানি, এই যে এই পার্টটুকুর ভ্যালু। সো এই পার্টটুকুর ভ্যালু কিছুই না, সো A2 মাইনাস ওয়াই, সেটা দেখবেন উপরে করা আছে A2 মাইনাস ওয়াই। দেন আমাদের কি করতে হবে, DA1 W2, সো জাস্ট Z2-র ভ্যালু বসাচ্ছি, W2 A1 প্লাস B2 অ্যান্ড DZ1 এখন হচ্ছে Z1 এর ভ্যালু, সো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, সরি A1 এর ভ্যালু বসাচ্ছি Z1, দেন ইনটু এটার সাথে হচ্ছে আমাদের DW1 W1 X প্লাস B, X প্লাস B, X1 B, যেটাই ধরি এখানে X1 ধরছে, সো X1 প্লাস B। এখন সো এটা কি হবে, সো এইখানে জাস্ট এই A1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যেটা লিখি, যেটা আগে আছে A2 মাইনাস ওয়াই, এটাকে হচ্ছে A1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অন্য কি থাকবে আমাদের,
অনলি থাকবে আমাদের W2টা, সো লিখে ফেলি W2 ইনটু, সো এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, সো তার আগে এটা করে ফেলি। সো এটাকে W1কে, সো এটাকে W1 এর সাপেক্ষে, ইকুয়েশনটাকে W1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অনলি থাকবে আমাদের x1। হ্যাঁ, সো আমাদের এটা করতে হবে। সো এটা অলরেডি আমরা লজিস্টিক রিগ্রেশনে দেখছি, তাও আর একবার দেখি এটা। সো এটাকে যদি অনলি এই পার্টটা ডিফারেন্সিয়েট করতে চাই, সো ডি বাই dz1 ইজ ইকুয়াল সরি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z1। সো এটাকে কি লেখা যায়, সো এটাকে ভেবে লেখা যায় যে, সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, সো এরকম কিছু আসবে যে, সো মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, সো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z1, পাওয়ার এক কমে যাবে, সো মাইনাস টু ইন্টু ই টু দি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস z1। সো এগুলো হচ্ছে z, আসলে টু না, এগুলো হচ্ছে z। দেন এটাকে ফার্দার আর কি লেখা যায়, সো এটাকে ভেবে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস z1 ইন্টু, সো ওয়ান বাই, সো এই পার্টটাকে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z1 স্কোয়ার। হ্যাঁ, সো আমরা কি জানতাম যে এখান থেকে যদি আবার লিখি, সো এ ইজ ইকুয়াল টু কি ছিল, এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। সো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এই পুরোটার স্কোয়ার। সো এই পার্টটাকে কি লেখা যায়, সো ই টু দি পাওয়ার মাইনাস z1। সো এই পার্টটাকে লেখা যায় কি, এ স্কোয়ার লেখা যায়, সো এ ওয়ান স্কোয়ার অ্যাকচুয়ালি, সো এ ওয়ান, এখানে এ ওয়ান স্কোয়ার, সো এটা এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান স্কোয়ার। দেন এখান থেকে আমরা যদি আবার একটু ট্রিক করি, জাস্ট হচ্ছে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সোয়াপ করলে আমরা ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে, ই টু দি পাওয়ার সরি মাইনাস জেড ইজ ইকুয়াল টু পাবো জেড ওয়ান ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে, সো ওয়ান মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান। সো জাস্ট এই ভ্যালুটা এখানে পুট করে দিব, এই ভ্যালুটা এখানে পুট করে দিলে কি হবে আমাদের, এই ভ্যালুটা এখানে পুট করে দিলে সো এটা কাটাকাটি যে আলটিমেটলি এই জিনিসটা থাকবে। সো আচ্ছা ভ্যালুটা পুট করি, সো ওয়ান মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান, সো এটা কাটাকাটি চলে যায় একটা এ, সো আমাদের থাকে হচ্ছে এ ওয়ান কমন নিয়ে ওয়ান মাইনাস এ ওয়ান। সো এটা হচ্ছে আমাদের কি ভ্যালু, কিসের ভ্যালু, ডি বাই ডি জেড ওয়ান। সো ডি বাই ডি জেড ওয়ান, যে এটার জন্য আমাদের ভ্যালু কি পেলাম, সো এ ওয়ান ওয়ান মাইনাস এ ওয়ান। ওকে, সো এটা ভেবে ক্যালকুলেট করা যায়। সো আমরা এই যে পুরা জেড ওয়ানের যে ভ্যালু ইকুয়েশনটা হবে সেটা পেয়ে গেছি, সরি ডাব্লু ওয়ান, সরি ডিএল বাই ডি ডাব্লু ওয়ান যে ইকুয়েশনটা হবে সেটা পেয়ে গেলাম। এখন সিমিলারলি এটা যদি আবার আরেক বি ওয়ানের জন্য করি, সেম জিনিস আসবে। সো যদি লিখি বি ওয়ানের জন্য আমাদের কি আসবে, সো এটা কপি পেস্ট হবে জিনিসটা। সো এটা কি হবে, এখানে জাস্ট মাইনর একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদের সবই ঠিক থাকবে, জাস্ট এখানে হচ্ছে ডি বাই ডাব্লু ওয়ান না হয়ে আমাদের হবে বি ওয়ান। হ্যাঁ, সো এটা দেখেন কাটাকাটি চলে যাবে, সো এ ওয়ান একটু কাটাকাটি, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, সো আমাদের কি থাকতেছে ডিএল বাই বি ওয়ান। সো সিমিলারলি এটার জন্য যদি আপনি ডিফারেন্সিয়েট করেন আপনারা, তাহলে হচ্ছে পাবেন এটার জন্য কিছুই না, আগেরটাই থাকবে। সো এ টু মাইনাস ওয়াই ইন্টু ডাব্লিউ টু ইন্টু এ ওয়ান ওয়ান মাইনাস এ ওয়ান ইন্টু আমাদের হচ্ছে ডিজেড বাই বি ওয়ান করলে আসলে আমরা পাবো ওয়ান, সো এখানে জাস্ট ওয়ান থেকে ইন্টু ওয়ান হবে।
সো এটা হচ্ছে আমাদের ডিএল বাই বি ওয়ান এর বি ওয়ানের জন্য যে অপটিমাইজ করলে যে ভ্যালু দিয়ে অপটিমাইজ করতে হবে সেটা, অ্যান্ড বাকি সব কিছু লজিস্টিক রিগ্রেশনের মতো সিমিলার। সো আই গেস আপনারা এখন এই সিঙ্গেল লেয়ার্ড এরকম নিউরাল নেটওয়ার্ক দিলে ফরওয়ার্ড প্রপাগেশন অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা পারবেন। অ্যান্ড হচ্ছে যদি আমরা মাল্টিপল নিউরাল লেয়ার নিউরাল নেটওয়ার্ক বা মাল্টিপল নিউরনস নিয়ে কথা বলি, সো তখনও সেম জিনিসটাই হবে। সো সাপোজ এরকম একটা আঁকি, 1 2 3, সাপোজ এরকম আছে। সো এখানে কি হবে, আমাদের ইনপুট কয়টা, সাপোজ এখানে একটা ইনপুট x1, এটা হচ্ছে w1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে w2। হুম, দেন কি এখান থেকে আমরা আউটপুট পাবো কি, এখান থেকে আউটপুট পাবো ধরলাম সাপোজ a1, সরি এখান থেকে তো আউটপুট পাবো না, সরি এখানে হচ্ছে আমাদের, আচ্ছা ভুল লিখলাম, এখানে হচ্ছে জাস্ট এখানে আমাদের থাকবে বায়াস সাপোজ b1, এখানে থাকবে b2, দেন এই নিউরনসগুলো হচ্ছে কি, আমাদের একটা z1 পাবো, এখান থেকে আমরা একটা z1 পাবো, z1 থাকবে, এখানে একটা w2 থাকবে, দেন এখানে z1 এর থেকে এখানে আবার একটা a2 পেয়ে যাবো। সো এখানে আমরা মধ্যে আর কি ইয়া পার্টটা লিখিনি, মানে আমরা যে সিগময়েড যেটা পাস করি দেখাইছিলাম, সো ওই পার্টটা নেই। সো এখানে থেকে z1 পাবো, আর কি পাবো, এখান থেকে পাবো আর z1 আর a1। সিমিলারলি এখানে কি পাবো, এখানে পাবো w3 অ্যান্ড হচ্ছে কি পাবো w3, এখানে পাবো আর কি z2 ধরি, z2 ধরি, এখানে ধরি a2, এটাকে ইউ গেট ইট আর কি। এখান থেকে দেন হচ্ছে সাপোজ নাম্বারিং করবো যেগুলো অনেকগুলা প্যারামিটার, সো এখানে আমাদের বেশ কয়েকটা প্যারামিটার হয়ে যাবে। সো ইট উইল বি এ লেন্দি ম্যাথ, বাট সেম জিনিসই, জাস্ট হচ্ছে এই আমাদের সেম ইকুয়েশনই, সেম ডেরিভেশনই। সো একটা লেয়ারের জন্য হচ্ছে এই ডেরিভেশনটা হবে, সরি একটা লেয়ারের জন্য আমি ফার্স্টে যেটা দেখলাম লজিস্টিক লেয়ার রিগ্রেশনের মতো ডেরিভেশনটা হবে। যখন দুইটা লেয়ার চলে আসবে তখন হচ্ছে কি আমাদের এই ধরনের ডেরিভেশনটা হবে। যদি তিনটা লেয়ার চলে আসে তখন কি এটা আরও বাড়বে। সো আমাদের তখন যদি w1 বের করতে হয়, সো তখন আমাদের কি হবে, আমাদের নিউরাল নেটওয়ার্কটা কই, সাপোজ এখানে আরেকটা লেয়ার আছে, সো এখানে আরেকটা লেয়ার, সো এখান থেকে আসলে সিগময়েডে যায়, আমরা যেভাবে আঁকতেছি ওটাই ফলো করি। সো দেন এখানে একটা, এখানে আসতেছে কি আমাদের এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে w3, এখান থেকে পাচ্ছি আমরা a3, অ্যান্ড এখানে কি পাবো, এখানে পাবো সো এখানে পাবো আমরা a3, এখানটায় পাবো a3। সো আমাদের তখন কি করতে হবে, তো এখান থেকে আসলে আমাদের আবার সিমিলারলি এই a3-র জন্য বের করব, a2-র জন্য একবার বের করব, আবার a1-এর জন্য একবার বের করব। সো চেইনটা বড় হতে থাকবে। সো জাস্ট আমাদের চেইন রুলটা মনে রাখতে হবে যে কোনটা থেকে কি পাই। সো ইটস ইজি স্টাফ, বাট একটু রিকার্সিভ জিনিস। সো একটু বারবার দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। সো থ্যাংক ইউ।